সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে বিজেপির কেন্দ্রীয় দল বিজেপি কর্মীদের বাড়িতে কেন্দ্রীয় দল কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রতিনিধি দলের সন্দেশখালীর বিজেপির কর্মীদের সঙ্গে কথা বলা হয়েছে কেন্দ্রীয় দলের পক্ষ থেকে, অর্থাৎ যে কেন্দ্রীয় দল 4 প্রতিনিধি দল আসার কথা ছিল তারা সন্দেশখালীতে গিয়েছিলেন এবং প্রতিনিধি দলের সঙ্গে যে সন্দেশখালীর বিজেপি কর্মীরা তাদের কথা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি জানতে পারছো, কি কথা হয়েছে স্থানীয় মানুষদের সঙ্গে বিজেপির প্রতিনিধি দলের? দক্ষিণ 24 পরগনার পর উত্তর 24 পরগনার বিশেষ করে সন্দেশখালীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ তার প্রতিনিধি রয়েছে, যেমন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছে বিপ্লব দেব এবং প্রাক্তন আইনমন্ত্রী রয়েছে রবিশঙ্কর প্রসাদ সহ এই 4 জনের প্রতিনিধি দল। এই সঙ্গে রেখা পাত্র অর্থাৎ বিজেপি যে পরাজিত প্রার্থী যে রেখা পাত্র রয়েছে এবং রাজ্য বিজেপি নেতা নেত্রীরা রয়েছে। আজকে বিভিন্ন বিশেষ করে সরবেরিয়া আগারাটির ছোট বিট্টল এলাকায় একাধিক গ্রামে যায় এবং গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং 4 তারিখে ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বেশ কিছু গ্রামে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির উপরে আচমকাই দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। সেই জায়গা খতিয়ে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীরা তাদেরকে পুরো বিষয়টা বিস্তারিত জানান। ইতিমধ্যে এই অভিযোগ শোনার পরে তারা বলেন, বিশেষ করে বিপ্লব দেব বলেন যে পুরো পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যে তথ্য সন্ধানকারী যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এই রিপোর্টটা কেন্দ্রকে পুরো বিষয়টা জানাবেন। পাশাপাশি তাদের সব রকম আইনি ব্যবস্থা থেকে শুরু করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি সন্দেশখালীর বিভিন্ন অঞ্চল অর্থাৎ বিভিন্ন গ্রামে তুমি জানো নির্বাচনের আগে যেভাবে সন্দেশখালীর রাজনীতি যেভাবে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়েছিল এবং রাজ্য রাজনীতিতে যেভাবে ইস্যু তৈরি হয়েছিল, সেই সব জায়গায় কিন্তু ফের আজকে কিন্তু দেখা গিয়েছে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু ঘরের মধ্যে ঢুকে তাদের অভাব অভিযোগ শোনেন এবং বিস্তারিত রিপোর্ট নোট করেন অর্থাৎ লিখিত নোট করেন এবং পাশাপাশি এটা বলেন যে আপনারা যেভাবে আন্দোলন করেছেন সন্দেশখালীর মানুষ তাতে দেশ গর্বিত এবং তারা এই পুরো বিষয়টা যাতে কোনো রকম ভাবে তাদের অসুবিধা না হয়, তাদের যাতে শান্তিপূর্ণ ভাবে এখানে থাকতে পারে বসবাস করতে পারেন, সব রকম তাদের আইনি ব্যবস্থা থেকে শুরু করে সব রকম সাহায্য তাদের করবে কেন্দ্রীয় এই প্রতিনিধি দল, এমনটাই তিনি আশ্বাস দেন। ইতিমধ্যে এখনো কিন্তু গ্রামে রয়েছে গ্রামবাসীর বিভিন্ন জায়গায় তারা কথা বলছেন, বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন। এই ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বেশ কিছু গ্রামের মানুষ কিন্তু তারা ভয়তে নিজেরাই এলাকা থেকে সরে গিয়েছিল এবং তারা আশ্রয় নিয়েছিল গোপন জায়গায়। কিন্তু আজকে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় রীতিমতো তারা খুশি এবং পুরো তাদের কি বক্তব্য রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার পর স্থানীয় মানুষ তারা কি বলছেন অর্থাৎ বিজেপির কর্মীরা? দেখো বিজেপি কর্মী সমর্থকরা যেটা বলছেন, যেভাবে যে ফলাফল ঘোষণার পর থেকে যেভাবে তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে রয়েছেন, বিভিন্ন হুমকির মুখে পড়ছেন, এমনকি বিভিন্ন পথ চলতে গেলে সেই রকম বিভিন্ন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, সেই কথাটা বলেন এবং পুরো বিষয়টা বলেন যে এই ঘটনার পরে অর্থাৎ 4 তারিখের রেজাল্ট ফলাফল ঘোষণার পরে এখানে পরাজিত রেখা পাত্র কিন্তু মাত্র 1 থেকে 2 বার সেই এলাকায় গেছেন, বাকি সময় তাদেরকে আর দেখা যায়নি এবং তারা কিন্তু অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই তারা বলছেন। যদি তারা প্রশাসনের উপরে তাদের দায়বদ্ধ রয়েছে, তা প্রশাসন তাদের পাশে থাকুক এবং যারা শান্তিতে থাকতে পারে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাতে পারে সেই কথাই গ্রামবাসীরা বলছেন। এবং এই আশ্বস্ত হওয়ার পরে কিন্তু এই চলে যাওয়ার পরে আবার কবে আসবে এটাও কিন্তু গ্রামবাসীরা বলছেন যে আমরা এই এতদিন পরে 4 তারিখের পরে প্রায় তুমি জানো আজকে 18 তারিখ 14 দিন পরে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলো, এরপরে আবার কবে আসবে এটাও কিন্তু তাদের মধ্যে সন্দিহান রয়েছে গ্রামবাসীরা, সেটাও কিন্তু তারা একেবারেই যে ভীত তা একেবারেই বোঝা যাচ্ছে সঞ্জিত। একেবারে সেটাই তো দেখা গেছে আজকে সারাদিন যেভাবে কথা বলছেন এসে তাতেই গ্রামবাসীদের মধ্যে একটা ভীত সন্তুষ্ট কোনো জায়গায় একটা কাজ করছে। অর্থাৎ তুমি জানো ফলাফল ঘোষণা হওয়ার পরে বিপুল ভোটে জেতার পরে এখানকে যে তৃণমূল প্রার্থী যে হাজিরুল জেতার পরে কিন্তু নিজেরাই তারা কিন্তু অস্বস্তিতে পড়েছে। হয়তো তারা জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন কিন্তু হেরে যাওয়ার পরে নিজেরাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে তারা রয়েছে। একদমই তাই। অনেক ধন্যবাদ সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।